প্রিয় মুসলিম উম্মাহ ভাই ও বোনেরা, থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি আদম পাহাড় নিয়ে আলোচনা করব এখন। আদম পাহাড়, যা শ্রীপদ বা পবিত্র পদচিহ্ন নামে পরিচিত। এটি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অংশের শ্রীপারা প্রদেশে অবস্থিত একটি পর্বতচূড়া, যা বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে পবিত্র স্থান। এখানে 5 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য ও 2 ফুট 6 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি পায়ের ছাপ আছে, যা বৌদ্ধরা মনে করে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। খ্রিস্টানরা মনে করে প্রথম মানব আদম আলাইহিসসালামের পায়ের ছাপ, এবং শ্রীলঙ্কার হিন্দু ও অন্যান্য হিন্দুরা এই পদচিহ্নকে মনে করে দেবতা শিবের পায়ের ছাপ। কিছু কিছু মুসলমানরাও খ্রিস্টানদের মতোই আদম আলাইহিসসালামের পায়ের ছাপ বলে মনে করেন। মুসলমানদের এই ভুল ধারণা আমার এই ভিডিওতে আজকে ভেঙে দিবই ইনশাল্লাহ। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি কথা বলতে, আমি এই আদম আলাইহিসসালামের পায়ের চিহ্নর বিষয়ে আগে কখনোই কিছু জানতাম না। এই বিষয়ে আমি কিছুই না জানার কারণে কিছুদিন আগে একটা খুব অপমানজনক পরিস্থিতিতে পড়েছিলাম। আমার এক কলিগ আমাকে বলল, আমি ইসলাম ধর্ম বিষয়ে চর্চা করি, অথচ আদম আলাইহিসসালামের পায়ের ছাপ বিষয়ে জানি কিনা। আমি বললাম, না, আমি জানি না। তখন আমি একটু অপমান বোধ করলাম এবং তারাও হাসাহাসি করলো। পরবর্তীতে এই বিষয়ে আমি ঘাটাঘাটি শুরু করলাম। দেখলাম আসলে এই বিষয়ে মানে আদম আলাইহিসসালামের পায়ের ছাপ নিয়ে কোরআন ও হাদিসের কোথাও কোনো উল্লেখ নেই। তবে মুসলমান হিসাবে এই ঘাটাঘাটির পরে আদম আলাইহিওয়াসাল্লামের পায়ের ছাপ নিয়ে আমার কিছু প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছিল। এই প্রশ্নগুলা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আদম আলাইহিওয়াসাল্লামের পায়ের কোনো ছাপ পৃথিবীতে নেই। প্রশ্নগুলো হলো: 1, এটা যদি ডান পায়ের ছাপ হয় তাহলে বাম পায়ের ছাপটা কোথায়? প্রশ্ন নাম্বার 2, পাথরে যদি ছাপ বসে তাহলে মাটিতে অথবা বালিতে বা মরুভূমিতে কোথাও কেন তার পায়ের ছাপ নেই? প্রশ্ন নাম্বার 3, কেন এর আশেপাশে অন্য কোনো পায়ের ছাপ মানে আদম আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয় কোনো পায়ের ছাপ নেই কেন? প্রশ্ন নাম্বার 4, তাহলে কি আদম আলাইহিসসালাম এক পা দিয়ে আর কোনো পা ফেলেননি জমিনে, সারা জীবন এভাবেই দাঁড়িয়েছিলেন? প্রশ্ন নাম্বার 5, আল্লাহ সব বিষয়ের কথা বা সব বিষয় নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করেছেন, তাহলে কেন এটা আল্লাহ তাআলা উল্লেখ করলেন না? এই প্রশ্নের উত্তর একটাই, এটা হলো মিথ্যা কথা বা গুজব, যা মুসলমানদের ভেতরে ছড়ানো হয়েছে, যার মাধ্যমে শয়তান মুসলমানকে শিরক করাচ্ছে। আসলে এটা শয়তানের একটা বড় কাজ। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।